এবং আমার যার সাথে বিয়ে হয়েছে এর নাম হচ্ছে রফিকুল ইসলাম, বাবার নাম হচ্ছে সাইফুল ইসলাম এবং মায়ের নাম হচ্ছে রাহানা বেগম। আমার বাসা হচ্ছে মদনপুর, ওর বাসা হচ্ছে, আমার হাজব্যান্ডের বাসা হচ্ছে ভেটেশ্বর। আমি এখানে আসছিলাম কথা বলার জন্য বা সংসার করার জন্য, কিন্তু ওরা আসার পরে বাজে বিহেভ করছে আমার সাথে। ঘরে বসেছিলাম, বের করে দিছে বা ধাক্কা দিছে, যাই করুক করছে। এখন পর্যন্ত আমি অসুস্থ অবস্থায় এখানে বসে আছি। এটার আমি একটা সমাধান চাই, যেন সুস্থভাবে আমি এটা সমাধান পাই। আমি অনেক অসুস্থ, এই অবস্থায় এখানে আমাকে এখনও বসায় রাখছে। এমনকি আমি রুমে গেছি, রুমে অবধি আমায় থাকতে দেয়নি। এখানে থাকার জন্য আসছিলাম যে এখানে কথা বলে চলে যাব, কিন্তু আমার সাথে এমন বাজে বিহেভিয়ার করছে, আমি বাধ্য হয়ে বাইরে চলে আসছি। লাগে দোনো 2 টাকা বেরকে দেওয়া লাগিলে যাও, দোনো জন কারে বাপ মা আপোষ তোমরা করিয়ে নো, না হলে কারো বাড়ির জায়গা হবে না। এলা কেমন করি তোমরা মিল করেন করো। হয় আমি ওর বড় বোন, ও আমার ছোট বোন, নাম হলো জান্নাতি। আমরা মেয়েটাকে এখানে রাখার জন্য আসছি। আসার পরে এখানে এদের যা পরিস্থিতি, যে এরা আমাদেরকে মনে হয় যেভাবে অত্যাচার শুরু করে দিল, যে ওদের কথাবার্তা গালিগালাজ, যেটা একদম অকল্পনীয়। আবার আমরা একটু রুমে বসছি, রুম থেকে আমাদেরকে বাইর করে দিছে। এখন বাহিরে আছি আমরা বসে। এখন ওই মেয়েটার বাচ্চা পেটে, এখন আমরা কি করব? 3 বছর ধরে সংসার করার পরে এখন ওর পেটে বাচ্চা, এখন ছেলে বলতেছে ওকে মানবে না, অস্বীকার করতেছে। এখন আমরা আসছি এখানে রাখার জন্য, ওকে অনেক নির্যাতন করছে, অত্যাচার করছে। আমরা এর বিচার চাই। আমরা আসছি 5টার দিকে আসার পরে আমরা ওদেরকে ডাকছি, ওনারা ঘরে ছিল, থাকার পরেও কিন্তু ওরা আমাদেরকে গেট খুলে দেয় নাই। এখন আমরা আসার পরে ওদেরকে ডাকছি, যখন না খুলে ওরা, তখন আমরা এদিকে আশপাশ সবগুলা দেখলাম যে আসলে ওদের বাসার দরজা কোনটা খুঁজে যখন পাইলাম না, দেখি একটা দরজা, ওইখানে দরজাটা একটু আমরা লাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা লাঠি ছিল, ওটা পড়ে গেল। আর এরা আবার বলতেছে যে আমরা দরজা ভাঙছি। ছেলের বাবা বিভিন্ন কথাবার্তা কইলো। এখানকার এলাকাবাসী তো সবাই দেখছে যে আমরা কিভাবে আসছি এবং কি করছি। আমরা তো কোনো কিছু করি নাই, কিন্তু ওরা বলতেছে এখন মিথ্যা বলতেছে যে আমরা দরজা যা আছে সব ভাঙছি। ওরা প্রশাসনকে জানাবে এবং ওদের কি অনেক লোক আছে ওদেরকে জানাবে। মানে আমাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করছে ওরা, মূলত কথা এটাই। আর মেয়েটাকে নিয়ে আমরা মেয়েটাকে এখানে রাখার জন্য আসছি, যে মেয়েটার জন্য সংসার হয়, মেয়েটার পেটে বাচ্চা। এখন ও বলতেছে ও স্বীকার করে না। এটা কি কোনো মানবতার দিক থেকে পড়ে? আপনাদের বিয়ে সব এভিডেন্স আছে? সবই আছে, আমাদের প্রত্যেকটা কাগজ আছে। আপনাদের বিয়ে থেকে শুরু করে আপনাদের বাচ্চা পেটে যে প্রেগন্যান্সি, সব কিছু রিপোর্ট আমাদের কাছে আছে। এদেরকে পাঠাইছি, এরাও অস্বীকার করছে, এরা মানতে চাচ্ছে না। চেয়ারম্যানকে বলছি, চেয়ারম্যান এদেরকে নোটিশ জানাইছে। তারপরে এরা এখানে আসার পর কি কোনো সালিশি বৈঠক হয়েছে? এখানে সালিশি বৈঠক বলতে আমরা আসছি, এখানে আসার পরে অনেক কথাবার্তা হইলো, বেশ যা লাগে সব কিছু হইলো। হওয়ার পরে এখন আমরা বলছি যে মেঘ রাখি আমরা চলে যাব। এরা আমাদেরকে যাইতে দেয় নাই, এরা আমাদেরকে ধরে জিম্মি হিসাবে রাখছে যে আপনারা বসেন, আমরা চেয়ারম্যানকে ডাকবো, আমাদের লোকজন আছে ডাকবো, পুলিশ যা থানা টানা আছে এগুলো নিয়ে আসি, আমরা ইয়ে করবো। এখন মেয়েকে আমরা এখানে রাখবো এবং সংসার করাবো। সবার কাছে এটাই অনুরোধ, যেন সবাই আমাদের পাশে একটু থাকিয়া এটা একটু সমস্যা সমাধান করে দেন। এটাই আমার বক্তব্য, আর কোনো কিছু বলার নাই আমার। মেয়েটা যেন এখানে থাকে এবং সংসার হয়। বছর 3 আগে ওর সঙ্গে ওই সুজন নামের এক ছেলের বিয়ে হয়েছিল। ওর পেটে এখন অন্তঃসত্ত্বা বাচ্চা, 5 মাস 8 দিন হয়। মেয়েকে আমরা এখানে রাখতে আসছিলাম। তা ওর বাবা মা ওকে মারধর করিয়ে ওই বাইরে, আপনারা তো দেখলেন একটু আগে, বাইরে করে রাখছে। ঠিক আছে, ও অসুস্থ, ওর বাবা মা গরিব। ঠিক আছে, ওর এখন চিকিৎসার দরকার, ওর খাওয়া দাওয়া চিকিৎসার দরকার। এই হিসেবে আমরা বলছিলাম যে ছেলেটার বাসায় যাই, যে ওর সঙ্গে কথা বলি। ছেলেটাও ফোন দিয়ে বলছিল যে তুমি আসো, এই জন্যই আমরা নিয়ে আসছি। নিয়ে আসার কারণে হুট করে ওর বাবা ওকে টানা হেঁচড়া করছে, মারধর করছে, বাইরে করে দিছে, দিয়ে ওই মেয়ে এখন এখানে বসিয়ে আছে। ঠিক আছে, তা আমি আপনাদের সামনে বলতে চাই যে ওই মেয়েটা যাতে সংসার হয়, আমি আপনাদের কাছে বিচার প্রার্থী। আমি একজন ছোট মানে বড় ভাই হিসেবে, আমার তো বোন হয়। ঠিক আছে, আমি চাই আপনারা এটা একটা সুষ্ঠু ব্যবস্থা করে দেন যাতে সংসারটা হয়। আমি মেয়ের মা, আমি মেয়েটাকে ছোঁয়ার জন্য আসছি এখানে। ছোঁয়ার জন্য আসছি, মেয়েটা আমার অসুস্থ, বাচ্চা পেটে। এখানে 5 মাসের মতন চলতেছে। যে এখানে ছোঁয়ার জন্য আসছি, ওদের মেয়েটা আমার অসুস্থ, গরম সহ্য করতে পারতেছে না। ওদের ঘরে একটু বসাইছি যে ফ্যানের বাতাসে বসুক। তারা কী করছে, লাইটটা অফ করছে, ফ্যানটা অফ করিয়া ওরা ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিচ্ছে, ছেলের মা এবং ছেলের বাবা।
এখন আমি সবার কাছে আমি একটা বিচার চাই আর মেয়েটা যেন এখানে যেন সংসার করতে পারে, এমনকি তার বাচ্চার জন্য পরিচয়, তার বাবার পরিচয় নিয়ে এখানে থাকতে পারে। বাচ্চা নষ্ট করার জন্য সেটা অনেক কৌশল নাগে দিছে। আর এখানে ছেলে যে আছে, এই ছেলেকে মারধর করি ওরা এখান থেকে ভাগে দিয়ে বলতেছে আমরাই নাকি গোপন করে রাখছি, এইভাবে বলতেছে। আরও আমাকে অনেক অপমান করছে, আমাদের বোরকা খুলবে, এটা খুলবে, ওটা খুলবে, অনেক ধরনের কথা বলতেছে। এরা ওদেরকে জিজ্ঞেস করে দেখেন, এখানে আমাদেরকে আমরা যাইতে ধরছি, তারপরে এরা আটকাইছে, পুলিশ আনবে, মিডিয়া আনবে, চেয়ারম্যান আনবে, মেম্বার আনবে, অনেক কিছু বলতেছে। তা আমিও এখানে বসে আছি, দেখি সূক্ষ্ম বিচার হয় কি হয় না, এটাই আমার এখন সময়। বাবা ছেলে কত 3 বছর আগে বিয়ে করছে, আমার এই সম্পর্কে কিছু আমি জানি না। এই সম্পর্কে আমি জানি ঢাকায় বিয়ে করছে। আচ্ছা, এখন ঢাকায় বিয়ে করছে, আমার তো কোনো জানা নেই। এখন এই সম্পর্কে আমি কি জানবো? এখন ওরা হঠাৎ করে আজকে আসিয়ে আমার বাড়িতে ঢুকছে, এখন আমি ওটা কি করবো? আপনি জানেন না আপনার ছেলের বিয়ে হয়েছে? না, আমি জানি না। হঠাৎ করে ওরা বাসায় হ্যাঁ, যাচ্ছে? হঠাৎ করে ওরা আসছে, ঢুকছে। আপনি 3 বছর বিয়ে করা হলো আপনার ছেলের, আপনি কিচ্ছু জানেন না, না? আমি কিচ্ছু জানি না এই সম্পর্কে। আর ছেলেকে আমার বাড়িতে সংসার করে নাই। সংসার করেনি? না, হঠাৎ করে আজকে ওরা চলে যাচ্ছে? হঠাৎ করে ঢুকছে। ওনারা যে 5 মাসে অন্তঃসত্ত্বা দাবি করতেছে, এটা কি সেটাও জানা নাই আমার। আমি বাবা কি এখন আপনি কি চাচ্ছেন? আপনার ছেলে কি বলছে আপনাকে? আমার ছেলের সঙ্গে আমার কোনো দেখা নেই। আমার ছেলে যেদিন আমি ডাইভোর্সের কাগজটা পাইছি, হ্যাঁ, সেদিন আমার ছেলেকে আমি পিড়ে বাড়িতে বাইর করে দিছি। আচ্ছা। কেন আমার ছেলে এই কাজ করবে? আপনার ছেলে এখন কোথায় আছে? আমি তা জানি না। মানে সে কি বা অফিস চাকরি বাকরি করে গেছে? না, সে চাকরি করে না। আচ্ছা। সে মাস্টার্স করছে, মাস্টার্স করার পরে এখন আপাতত বাড়িতে আছে। এখন বাড়ি থাকার পরে সেদিন আমি তাকে এই বাড়িতে মেয়ের দেখেছি। এখন কি হবে? মেয়ে যে দাবি করতেছে বা তার বাচ্চাদের পেটে, যদি এখন একটা কথা হচ্ছে, যদি এখানে কিন্তু পরীক্ষা করলে বোঝা যাবে যে কি হ্যান ত্যান, তাই। বুঝছেন? এখন যদি মনে করেন যে সত্য হয় ঘটনা, তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন? না, আমার কোনো পদক্ষেপ নেই, ছেলে বুঝবে এটা। আপনার ছেলের বউ না? না, ছেলের বউ হলে আমার তো ছেলে, আমি ছেলেকে বাড়িতে রাখবো না। ও ছেলে বউ নিয়ে কোথায় যাবে আমার কোনো আপত্তি নেই। আমার নাম সাইফুল ইসলাম। আমি আমার স্বামীর বাড়িতে গিয়েছিলাম স্ত্রীর অধিকার নিয়ে। যার পরে আমি একটা রুমের মধ্যে বসছিলাম। এখানে বসার পরে ওরা লাইট এবং ফ্যান অফ করে আমার ধাক্কা দিয়ে মারতে মারতে বের করছে। আমি প্রেগনেন্ট, এই অবস্থায় আমার দরজার মধ্যে ফালাই দিছে। আমার ফালাই দেওয়ার পরে আমি ঠিক থাকলেও আমি এরপরে সে বাহিরে বসছিলাম। বসার পর আমার পেটে ব্যথা, এখন অনেক বেশি আমার পেটে ব্যথা হচ্ছে এবং ব্লিডিংও হচ্ছে। আমি আমার এই অত্যাচারের সুষ্ঠু বিচার চাইতেছি। আমি যেন সুষ্ঠু বিচার পাই এবং আমার বাচ্চার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এ দায়ভার যেন তারা নেয়। আমি স্বাভাবিকভাবে সেখানে গিয়েছিলাম, এরা আমার সাথে এরকম মারধর করে আমার পাঠাই দিছে, বাহিরে আমার বসায় রাখছে। আমি একটা চেয়ার পর্যন্ত ওদের কাছ থেকে পাইনি। অনেক বাজে বিহেভিয়ার করছে আমার সাথে। আমি আদিতবাড়ি উপজেলা হসপিটালে আসছিলাম। আমার বেশি অসুস্থতার কারণে আমাকে এখন লালমনিরহাট সদর হসপিটালে ট্রান্সফার করা হচ্ছে। আমাদের এখানে যে রুগী আছে আর কি, উনি ফিজিক্যাল অ্যাসল্টের রুগী, উনি 5 মাসের প্রেগনেন্ট। ওনার একটু ফিজিক্যাল অ্যাসল্টের কারণে ওনার পানি ভেঙে গেছে আর কি, বুঝছেন? পানি ভেঙে যাওয়ার কারণে ওনার বাচ্চাটা রিক্সের মধ্যে আছে আর কি। এই কারণে আমরা ওনাকে দেখার পর, অবজার্ভ করার পর আমরা সদর হসপিটালে রেফার করতেছি ভালো চিকিৎসার জন্য। ওনার বাচ্চা এখন রিক্সের মধ্যে আছে, এই কারণে আমরা রেফার করতেছি।